দেশের প্রতিটা অঞ্চলে মুসলিম বোনেরা আজ হিন্দুত্ববাদী আগ্রাসনের টার্গেট লালসার শিকার। পরিকল্পিতভাবে পাতানো হচ্ছে ফাঁদ, মুসলিম সেজে প্রেমের প্রস্তাব, কৌশলে ফেলে গণধর্ষণ, কখনো কখনো মিথ্যা বিয়ের নাটক শেষে উধাও অথবা ধর্ষণ শেষে পতিতালয়ে বিক্রি। সেই সপ্তম শতকে হিন্দুত্ববাদী অত্যাচারী শাসক রাজা দাহির যখন একটি মুসলিম পরিবারকে বন্দি করে নির্যাতন করছিল, তখন কৌশলে একজন বোন রক্ত মাখানো চিঠি পাঠান তৎকালীন মুসলিম অত্যাচারী শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে, যে তখন মুসলিমদেরও নির্যাতন করত। কিন্তু এরপরও যখন একজন মুসলিম বোনের নির্যাতিত হওয়ার রক্তমাখা চিঠি তার কাছে এলো, তার গায়রত এমনভাবে জেগে উঠেছিল সেই মুসলিম বোনের প্রতি, সে তখন একজন মুসলিম বোনকে উদ্ধার করার জন্যে পুরো একটা সেনাবাহিনী পাঠিয়েছিলেন পুরো হিন্দুস্তান বিজয়ের জন্যে, এবং তখন থেকেই পুরো হিন্দুস্তান বিজয়ের সূচনা হয়েছিল। কিন্তু এদিকে আমরা কি করছি? ইউএনওডিসি বলছে প্রতিদিন বাংলাদেশ থেকে গড়ে পাচার হচ্ছে 12 থেকে 15 জন নারী ও শিশু, যাদের বয়স 12 থেকে 30 বছর। আমাদের কি আসলেই কিছু করার নেই? এই দেশের উলামায়ে কেরাম প্রতিনিয়ত মুসলিম যুবক যুবতীদেরকে সতর্ক করে যাচ্ছে অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং এর পরিণতি সম্পর্কে। আমরা কি আসলেও তাদের কোনো কথা শুনছি? তাদের কোনো কথা আমাদের কি আসলেও কানে ঢোকে? ভাগোয়া লাপট্রাপ, হিন্দুত্ববাদী আগ্রাসন এবং তাদের টার্গেট পাচার নিয়ে গবেষণা করে লেখা হয়েছে দাওয়ামূলক এই বইটি, সেভ আওয়ার সিস্টার্স। তাই মাত্র 780 টাকা নামমাত্র ছাপা মূল্যে প্রায় 10 কপি বইয়ের এই প্যাকেজটি আমরা নিজেরা সংগ্রহ করি, আমরা নিজেরা সতর্ক হই, পড়ি এবং অন্যকে পড়তে দিই, অন্যকে সতর্ক হতে সহযোগিতা করি। আমরা যারা যুবক এবং যুবক ভাইয়েরা আছি, আমরা সংবদ্ধভাবে দলবদ্ধভাবে এই বইটি সামাজিকভাবে আমরা বিতরণের ব্যবস্থা করি। বিভিন্ন এলাকায় যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর পক্ষ থেকে এই বইটি প্রচারের ব্যবস্থা করি। আমাদের যারা সাপ্তাহিক খতিব রয়েছেন, জুমার দিনে যারা খুতবা দেন, তারাও যেন আমরা এই বিষয়টা নিয়ে এবং এই বইটি নিয়ে কথা বলি, এবং আমরা প্রত্যেকেই তাদের নিজের জায়গা থেকে এই বই এবং এই বিষয় সম্পর্কে প্রচারে, সতর্কতায় এবং অন্যকে সচেতন করায় এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।